পশ্চিমবঙ্গে এখন একটা বড় চিন্তা কিন্তু ভোটার তালিকা যাচাই নিয়ে। ফাইনাল লিস্টে নাম থাকবে তো? এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মনে ঘুরছে। আর এই চিন্তাটা যদি আপনারও হয়ে থাকে, তাহলে বলি আপনি একা নন। চলুন নির্বাচন কমিশনের তথ্য ধরে ধরে পুরো ব্যাপারটা সহজ করে বুঝে নেওয়া যাক। তো মূল প্রশ্নটা তাহলে কি, যে ফাইনাল ভোটার লিস্টে নামটা থাকছে তো? এই একটা প্রশ্নই কিন্তু এখন রাজ্য জুড়ে সবার মনে। তবে একটা ভালো খবর আছে, নির্বাচন কমিশন কিন্তু পুরো বিষয়টা নিয়ে একটা পরিষ্কার গাইডলাইন দিয়েছে। আসুন আমরা এক এক করে দেখে নিই কি করতে হবে। আচ্ছা, এই যে এত কনফিউশন, এত চিন্তা, এর আসল কারণটা কি? কারণটা হলো এখন যে হিয়ারিং বা শুনানি প্রক্রিয়াটা চলছে, সেটা নিয়েই যত বিভ্রান্তি। মানে কার নামটা শেষ পর্যন্ত টিকবে আর কার নামটা বাদ পড়ে যাবে, এই নিয়েই সবাই ভাবছে। তবে এই বিভ্রান্তির মধ্যেই নির্বাচন কমিশন একটা স্বস্তির খবর দিয়েছে। ওরা পুরো বিষয়টাকে খুব সহজ করে দিয়েছে। মানে সব ভোটারদের পরিস্থিতিকে মোট দুটো ভাগে ভাগ করা হয়েছে। আপনার কেসটা এই দুটোর মধ্যেই কোনো একটা পড়বে। ফলে বুঝতে কিন্তু একদমই অসুবিধা হবে না। তো চলুন প্রথমে সেই সব ভোটারদের কথা বলি যাদের কাছে হিয়ারিংয়ের জন্য কোনো নোটিশই আসেনি। যদি আপনার ক্ষেত্র তাই হয়ে থাকে, তাহলে কিন্তু একটা বড়সড় স্বস্তির খবর আছে। দেখুন, নির্বাচন কমিশন একদম পরিষ্কার করে বলে দিয়েছে, যদি হিয়ারিংয়ের কোনো নোটিশ না আসে, তাহলে নামটা ফাইনাল লিস্টে অটোমেটিকলি বা স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকে যাবে। এর মানে কি? এর মানে হলো নাম বাদ যাওয়ার কোনো রকম ভয়ই নেই। প্রসেসটা তাহলে কতটা সিম্পল ভাবুন। স্টেপ 1, আপনার কাছে কোনো নোটিশই আসেনি। স্টেপ 2, আপনার নাম অটোমেটিক্যালি ফাইনাল লিস্টে অ্যাড হয়ে যাবে। আর স্টেপ 3, আপনার অন্তর্ভুক্তি কনফার্মড। ব্যাস, একদম সহজ। তবে হ্যাঁ, 100% নিশ্চিত হওয়ার জন্য ছোট্ট একটা কাজ করে নিতে পারেন। আপনার এলাকার পঞ্চায়েত বা ব্লক অফিসে যান। দেখবেন ওখানে একটা লিস্ট টাঙানো আছে, যেটার নাম লজিক্যাল ডিসক্রেপেন্সি লিস্ট। এখন প্রশ্ন হলো, এটা আবার কি? এটা হলো যাদের তথ্যে কিছু ছোটখাটো ভুল বা গরমিল পাওয়া গেছে, তাদের নামের লিস্ট। তো আপনার কাজ হলো শুধু একবার গিয়ে চেক করে নেওয়া যে ওই লিস্টে আপনার নামটা নেই তো। যদি না থাকে, তাহলে আপনি এক্কেবারে চিন্তামুক্ত। আচ্ছা, এবার তাহলে সেই সব ভোটারদের কথায় আসা যাক, যারা হিয়ারিংয়ে গিয়েছিলেন বা যাদের নোটিশ এসেছিল। এক্ষেত্রে কিন্তু পুরো ব্যাপারটা নির্ভর করছে আপনি কি ডকুমেন্ট জমা দিয়েছেন তার ওপর। এটাই কিন্তু এখানে সবচেয়ে জরুরি। মানে এখানে দুটো সম্ভাবনা হতে পারে। 1, আপনি ভ্যালিড ডকুমেন্ট জমা দিয়েছেন। 2, আপনি এমন কিছু জমা দিয়েছেন যেটা কমিশনের লিস্টে নেই। আপনার নাম থাকবে কি থাকবে না, সেটা কিন্তু পুরোপুরি এর উপরে নির্ভর করছে। দেখুন, কমিশন কিন্তু ১৩টা ডকুমেন্টের একটা লিস্ট দিয়েছিল। যদি হিয়ারিংয়ের সময় আপনি এই ১৩টার মধ্যে থেকে যে কোনো একটা, ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জমা দিয়ে থাকেন, তাহলে আর কোনো চিন্তা নেই, আপনার নাম ফাইনাল লিস্টে আসবেই, এটা নিশ্চিত। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই যে ১৩টা ডকুমেন্টের লিস্ট, এর বাইরে যদি অন্য কিছু জমা দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হবে না। আর সেক্ষেত্রে নামটা লিস্ট থেকে বাদও যেতে পারে। মানে নিয়মটা কিন্তু বেশ কড়া। তো এত কিছু তো গেল, এবার আসা যাক সবথেকে জরুরি প্রশ্নে। ফাইনাল লিস্টটা শেষমেশ বেরোবে কবে? আর কিভাবেই বা সেটা জানা যাবে? চলুন এই জরুরি তারিখ আর তথ্যগুলো একটু মাথায় রেখে দিই। এই পুরো ভেরিফিকেশন প্রসেসটা যে কতটা সিরিয়াস, সেটা বুঝতে হলে শুধু একটা সংখ্যায় যথেষ্ট। জানেন কি, ড্রাফট লিস্ট থেকেই এর মধ্যে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে। ভাবা যায়? মানে বুঝতেই পারছেন কমিশন বিষয়টাকে কতটা কড়াভাবে দেখছে। স্বাভাবিকভাবেই এত বড় একটা বিষয় নিয়ে রাজনৈতিক স্তরেও কিন্তু আলোচনা হচ্ছে। যেমন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পুরো প্রক্রিয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে তার আপত্তির কথা জানিয়েছেন। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, শুধু যা তথ্য রয়েছে সেটাই তুলে ধরছি। এবার ফাইনাল ডেটটা বলি। ক্যালেন্ডারে এই তারিখটা কিন্তু মার্ক করে রাখতে পারেন, ১৪ই ফেব্রুয়ারি। হ্যাঁ, এই দিনেই সব জল্পনা কল্পনার অবসান হবে, কারণ এই দিনেই ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করা হবে। তো ১৪ই ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্টটা বেরিয়ে যাবে, তারপর কি করতে হবে? খুব সহজ, নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা আপনার এলাকার অফিসে গিয়ে চেক করে নেওয়া যাবে যে লিস্টে নামটা আছে কিনা।
সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে এত বড় একটা যাচাই প্রক্রিয়া চলল, এটা কি আসলে নাগরিকদের ভোটের অধিকারকে আরও মজবুত, আরও সুরক্ষিত করার জন্য, নাকি এটা উল্টে আরও নতুন কিছু জটিলতা তৈরি করে দিল? এটা কিন্তু সত্যি একটা ভাবার মতো বিষয়।